নমস্কার, সোহাগের মা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ যাবো তালসারি, দীঘার একটি বিখ্যাত জায়গা, জানেন? খুব সুন্দর নাকি। চলুন, সকলেরই প্রায় স্নান খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এইবার আমরা রেডি হব, কিন্তু এই যে একটা বায়না দোলনা খাবে। আমাদের হোটেলের সামনে এই হোটেলটি ছিল, জানেন? আর এই সামনেটায় একটি দোলনা আছে, তার যেতে আসতে বারবার দোল খাওয়া চাই। তবে জানেন তো, এই কচি কাচাদের কিচিরমিচিরে আমরা প্রায় নাজেহাল। বিকেল এখন 4টে বাজে, তবে খুব তাড়াতাড়ি বেরোতে হবে, জানেন? কিন্তু এই দেখুন, উপায় কোথায়, এখনও রেডি হওয়ার নাম নেই। হ্যাঁ, ওখানটা মাঝে জায়গা রাখ, তারপর আমি যাচ্ছি। এদিকে না মোহনার মতো জল ঘন কুয়াশায় যখন চারিদিক আচ্ছন্ন, নিজেকে সমুদ্র অপরূপ সৌন্দর্যে সাজিয়ে তুলেছে। কোথায় যেন তার স্নিগ্ধতায় নিজেকে নিজে হারিয়ে ফেলছি। দূর থেকে দূরান্ত যেদিকেই তাকাই না কেন, তার এই অবিরাম পথে আমরাও ভেসে চলেছি, তারই গতিপথে। দেখে ওই নীল আকাশে এই সমুদ্রকে একটু ছুতে চাইছে। অপূর্ব সুন্দর লাগছে, জানেন? এই ঢেউগুলো যখন আসে, কি যে ভারী লাগে মিষ্টি দেখতে দেখতে চোখ নিশ্চয়ই জুড়িয়ে আসবে। এক রাস বুক ভরা ভালোবাসা নিয়ে এই জল যেন তার নিজের গতিপথে খেলে বেড়াচ্ছে। এই বোটটি করে আমরা 20 মিনিট জলের মধ্যে ঘুরব, তারপর আমাদের পৌঁছে দেবে লাল কাঁকড়ার দেশে। তবে জানেন তো, ঢেউগুলো যখন আসছে, বোটটি কেমন সোজা হয়ে যাচ্ছে, প্রাণের মধ্যে কেমন ধুকধুক করছে। জলে তো সাঁতার জানি না, তাই মনে একটু বেশিই ভয় করছে। এই যে চলে এসেছি লাল কাঁকড়ার দেশে, অপূর্ব সুন্দর লাগছে। আর ওই যে দূরে নৌকোগুলো দেখছেন, ওইখানে আমাদের বোটটি রাখা আছে। লাল কাঁকড়ার দেশে যখন এলাম, জানেন, একবার মনেই হলো যে একটিও কাঁকড়া দেখতে পারবো না। কিন্তু জানেন, এই যে এখানে একটি ছোট বাচ্চা দেখছেন, এ আবার বলল যে এখানে যে ছোট ছোট গর্তগুলো থাকে বালির মধ্যে, সেই ছোট ছোট গর্ত থেকে কাঁকড়া তুলতে হয়। তো আমরা তো আর সেই কাজ পারি না। তো এইখানে দেখুন, বাচ্চাটি অপূর্ব সুন্দর কাজ করে চলেছে, কিন্তু সাহসও প্রয়োজন এইসব কাজের জন্য। আর এই যে এখানে আবারও একটা হাতে ধরেও রেখেছিল কাঁকড়া। তবে আবার সব গর্তের মধ্যে এরকম কাঁকড়া থাকে না, একটিতে থাকতে পারে আবার নাও থাকতে পারে। চলুন দেখি এই গর্ত থেকে লাল কাঁকড়া বেরিয়ে আসে কিনা। দেখতে দেখতে মনে হয় ও কাঁকড়া পেয়েছে, জানেন? ওই দেখুন যে কাঁকড়া আবার কীরকম করছে। তবে দেখতে পাচ্ছি ও পুরো একটি হাত গর্তের মধ্যে ঢুকিয়েই দিল। কি জানি বাবা, কাঁকড়া না ওকে আবার কামড়ে দেয় না। ওই তো বেরিয়েছে, এই যে কি অপূর্ব সুন্দর,
ওদের আদব কায়দা আছে, তবে আমরা হয়তো সেটি পারবো না। দাঁড়ান, জল একটিবার ধুয়ে নিয়ে আসুন। একটি আবার মনে হয় পালিয়ে গেল, ওই যে দেখুন আবার তাকে খোঁজাখুঁজি। চারিদিকটি দেখেছেন কীরকম ফেনা ফেনা। তবে জানেন তো, যেই জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম সেদিকে আবার একটু একটু করে জল চলে আসছিল। তবে আমরা তো জানি সব কাঁকড়াই খাওয়া যায়, তবে ও আবার বলছে যে এই লাল কাঁকড়া খাওয়া যায় না, এটি আবার খুব বিষাক্ত হয়। তো চলুন তাহলে, কেমন লাগছে লাল কাঁকড়াগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে ও আবার ছেড়েও দিল একটি, কিন্তু খুব সুন্দর লাগছে। লাল কাঁকড়া তো দেখা হলো, তবে জানেন তো, এই যে এই জায়গায় দাঁড়িয়ে আছি, একটু একটু করে জল যেন পায়ের কাছেই চলে আসছে, তাই আর বেশিক্ষণ আর দাঁড়াতে পারবো না। চারিদিকটি দেখুন, অপূর্ব সুন্দর লাগছে। এই মাঝি ভাইরা কি সুন্দর তাদের নৌকা বেয়ে দিন রাত এক করে চলে। এই স্মৃতিগুলি যেন জীবনে জড়িয়ে থাকে, তাই স্মৃতিগুলো হোক একটু ক্যামেরাবন্দি, আর থাকুক আমার বন্ধুবনের স্মৃতি করে। আর সবশেষে একটিই কথা বলবো, আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। চলুন তাহলে, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন।